হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো টমেটো ডাল। বন্ধুরা, গরমের দুপুরে টমেটো ডাল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ লাল লাল টমেটো। এই টমেটোগুলো আমি খুব ভালো করে ধুয়ে কেটে নেব। টমেটো ডাল করার সময় টমেটোগুলো একটু লাল লাল হলে ভালো হয়, তাহলে টমেটো ডাল দেখতে ভালো হয়, কালারটা খুব ভালো আসে। তো এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি। দেখো, এই মুসুর ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। এখানে 150 গ্রাম মুসুর ডাল আছে। তো এবার আমি টমেটোগুলো কেটে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার টমেটো কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি বেটে নেব। তো একটি মিক্সি জারের মধ্যে আমি টমেটোগুলো দিয়ে খুব ভালো করে বেটে নেব। বন্ধুরা, তোমরা টমেটো চাইলে নাও বাটতে পারো, ডাইরেক্ট ডালের মধ্যে দিতে পারো, তবে খোসাগুলো থেকে যাবে, দেখতে ভালো লাগবে না। তো এখানে আমার বাটা হয়ে গেছে। দেখো, এবারে দেখো আমি রান্নার দিকে যাব। তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো আর দিয়ে দেবো পেঁয়াজ কাটা। দিয়ে পেঁয়াজটা হালকা করে আমি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে দেব। তো আমার এখানে ভাজা হয়ে গেছে, এবারে আমি ডাল দিয়ে দেব। তো আমি মুসুর ডালগুলো খুব ভালো করে ধুয়ে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটা দেওয়ার পরে সাথে সাথে আমি গুঁড়ো মশলা দেব। তো এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর তার সাথে দেব আমি 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। কিন্তু এই সময় কষিয়ে নিলে ডালের একটা গন্ধ থাকে, সেটা চলে যাবে, আদা রসুনের আর মশলার গন্ধও থাকবে না। তো এখানে আমার কষানো হয়ে গেছে। তো দেখো, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম আর ডালটা গলার জন্য আমি ছেড়ে দেব। তো এখানে ডালটা ফুটতে শুরু করে দিয়েছে। এখানে ডাল খুব ভালো করে ফুটে গেছে। দেখো, তো এখানে ডাল গলে গেছে। দেখো, খুব ভালোভাবে ডালগুলো গলে গেছে। এবার আমি টমেটো বাটাগুলো দিয়ে দেব। টমেটো আগে দিয়ে দিলে ডালটা অনেক সময় গলতে চায় না, এই জন্য আগে ডালটা আমি গলিয়ে নিয়েছি, তারপরে টমেটোগুলো দিয়ে দেব। মিক্সি বোলটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। তো আমি এখানে এতটাই জল দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। সাথে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি খুব ভালো করে ডালটা ফুটিয়ে নেব। খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। তো দেখো বন্ধুরা, এখানে কত ফেনা উঠেছে, এইগুলো আমি তুলে নেব। এগুলো তুলে নিলে ডালের স্বাদ ভালো হবে। এগুলো থাকলে ডালের দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না, স্বাদ নষ্ট হয়ে যায়। আমি খুব ভালো করে এগুলো তুলে নিলাম। এখানে সব তোলা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এবার আমি জল দিয়ে দেব। তোমরা চাইলে এরকমই করতে পারো, আমি একটু পাতলা করব, তাই জন্য আমি একটু বেশি করে জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে ডাল ফুটে গেছে। এবার আমি ডালটা অন্য একটি পাত্রে নামিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য। তো দেখো, এখানে আমি নামিয়ে নিয়েছি। এবারে আমি ফোড়নটা দিয়ে দেব। তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি রসুন কুচনো দিলাম। প্রায় 8 থেকে 10টা রসুনের কোয়া আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সাথে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা, দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। রসুনের ফোড়ন দিলে যে সুগন্ধ হয় বন্ধুরা, খুব ভালো হয়। আশেপাশের লোক বলবে যে ডাল রান্না হচ্ছে। সাথে সাথে আমি ঢাকাটা চাপিয়ে দিলাম যাতে সুগন্ধটা বেরিয়ে না যায়। 5 মিনিট এভাবে রেখে দেব। তো ফিরে এলাম 5 মিনিট পর। দেখো কত সুন্দর লাগছে। এবার আমি এতে ধনেপাতা কুচনো দিয়ে দিলাম আর সাথে আমি জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। তো এখানে আমার রান্না হয়ে গেছে বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে। তো আশা করি আমার রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখার জন্য অনেক ধন্যবাদ।